যারা ছিল এরা প্রত্যেকেই আমাদের আসলে ভালোবাসার পাত্র। সুখে দুঃখে আমার জানার মধ্যে আসলে কেউ আমাদের খারাপ করে শাসন করেছে, কিন্তু খারাপ জানেনি। তো কষ্টের কথা আসলে না বললেই নয়। তো সময় সংক্ষেপের জন্য আমাদের প্রথমেই ডেকে দিচ্ছে আমাকে শেখ রবিউল আলম খোকন ভাইকে, ওনাকে কি বলার। যেতে না দিতে হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। বিদায় এই শব্দটা খুব হৃদয় রক্তক্ষরণ একটা শব্দ। আমরা কিছুদিন আগে একই পরিবারের সদস্য ছিলাম। আজকে আমাদের কিছু প্রিয় ভাই বোনদেরকে আমাদের বিদায় দিতে হচ্ছে। এটা আসলে আমরা অনেকেই মন থেকে মানতে কষ্ট হচ্ছে, আমি মনে করি খুব কষ্ট পাচ্ছি আমরা। আসলে নিয়তে এমনই যে একটা সময় বিদায় দিতেই হয়, আমাদের সবাইকে বিদায় নিতেই হবে। পৃথিবী থেকেও আমাদের সবাইকে বিদায় নিতে হবে। যা হোক, অনুষ্ঠান অনেক বড়। আমাদের উপস্থিত উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা কার্যালয় সদর গোপালগঞ্জের অবসাদরিত বিদায় সংবাদ অনুষ্ঠানের উপস্থিতি, আমার প্রাণ প্রিয় বিদায় বন্ধুগণ, উপস্থিত আমার সামনে আমার সহকর্মীবৃন্দ, সবাই আমার শশা সালাম গ্রহণ করবেন। আসলে বিদায় একটা কঠিন জিনিস, এটা সবার বেলায় হবে। শিশু যখন আজকে যে শিশু জন্মগ্রহণ করছে সে একদিন মৃত্যুবরণ করবে। গোপালগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অবসরজনিত বিদায় সংবর্ধনার সম্মানিত সভাপতি, সম্মানিত বিদায়ী অতিথি, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, সকলের প্রতি রইল আমার প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা। আসলে আজকে যারা এখানে বিদায়ী অতিথি, এরা বিদায় নিয়েছে অনেকে 4-5 বছরও হয়ে গেছে। আজকের এই অবসরজনিত বিদায় সম্পাদনা সম্মানিত এবং যারা বিদায়ী আছেন, আমি আসলে অফিসিয়ালি কথা হচ্ছে না, আমার বাবা এই ডিপার্টমেন্টে চাকরি করতো, আমি সবাইকেই চাচা মামা এভাবে সম্বোধন করছি এবং সবসময় আমি তাদের কাছ থেকে সেইটুকুই পেয়েছি। সবাই আমাকে সে মেয়ের দৃষ্টিতে, ভাগ্নির দৃষ্টিতে দেখছে। আমার বাবা চাকরি শেষ হয়ে যাওয়ার পর, দুনিয়া থেকে চলে যাওয়ার পরও স্বাস্থ্য পরিবার কর্মকর্তার কার্যালয়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা 2025 অনুষ্ঠানে উপস্থিত বিদায় অতিথি এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে যারা বিদায় নিচ্ছেন এদের জন্য দু একটি কথা অফিসের পক্ষ থেকে বলার জন্য বলা হয়েছে। আসলে আমরা দীর্ঘদিন এক জায়গায় চাকরি করছি, এটাই সবচেয়ে সত্য যে আমরা পরিবারের থেকেও আমরা অত্যন্ত কাছে, পরিবারে আমরা যে সময় না দিই তার থেকে সব অফিসে দিই। আজকে অবসরজনিত বিদায় সংবর্ধনা 2025 এর সম্মানিত সভাপতি ও আমার বিদায় অতিথি বৃন্দ ও আমার সহকর্মী ভাই বোনেরা, সবাইকে আমার শ্রীনিবাসে নমস্কার প্রণাম। একটা কথাই না বললেই নয়, আজকে আমাদের এই যে বিদায় অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যারা আমার স্যাররা উপস্থিত আছেন, সব স্যারই সবার কাছে সবার প্রিয় ছিল। বিশেষ করে মুসা স্যার অনেক নির্দেশনা, দিক নির্দেশনা আমাদের দিয়েছে। নাহিদ ভাই বিপদ থেকে অনেকবার বাঁচাইছে, যা আমাকে আনোয়ার স্যার অনেক হেল্প করছে। এদের এই সব ইসের কথা জীবনও মানে যে পর্যন্ত চাকরি করবো মনে হৃদয়ে গাছ। সবাইকে নমস্কার। আসলে আজকে আমাদের ভাইরা আমাদের যে সম্বর্ধনা দিলেন এটা বলার মতো না। যে সম্মানে ভূষিত করলেন, অনেক মায়ের পেটের ভাই এরও সম্মান ভূষিত করে না। বক্তব্য দিলেন সাথে আমরা চেষ্টা করবো যেটা বললেন আমরা পালন করার জন্য। আমি আসলে উদ্যোতন হিসেবে নয়, সিরিয়াল অনুযায়ী ক্রম বলছি। আমাদের ভদ্রোচিত যে এইচআই ইনচার্জ আনোয়ার হোসেন, সবাই আসলে জানেন ভদ্রলোক নিতান্তই, উনি আমাদের মধ্যে যাওয়ার সময় কিছু কথা বলবেন। আজকে এই বিদায় অনুষ্ঠানে মাননীয় সভাপতি সাহেব, নাই এমপি সাহেব এবং রেসেপ্টার সাহেব
সেক্রেটারি রেসপেক্টর সাহেব এবং আমার সহযোদ্ধা বলি আর সহকর্মী বলি সবাইকে আসসালামু আলাইকুম। বিদায় কথাটা বড় মর্মান্তিক, দুঃখজনক। জন্মিলে মরিতে হইবে, আসিলে যাইতে হবে। আমরা এই আসা যাওয়ার খেয়া পায় ক্ষণিকের যাত্রী মাত্র। তাই এই আমাদের বিদায়টা জীবনের বিদায় না, এটা আমাদের সুদীর্ঘ কর্মবিরতি। ধন্যবাদ আমাদের সাবেক ইনচার্জ আনোয়ার হোসেন স্যারকে। উনিও আসলে আমরা চাই আপনারা যারা বিদায়, আসলে বিদায় না, ক্ষণিকের মানে পরিবর্তন, জোর মিলে মৃত্যু হবে সবাই। তো আমাদের যার যে ধর্ম, আমরা আশা করি যে তারা সেই ধর্ম অনুযায়ী আল্লাহর প্রার্থনা করে, আপনাদের ঈশ্বরের প্রার্থনা করে যাতে আপনাদের নেক হায়াত দান করে মৃত্যুটা ভালো হয়, সে দোয়া করি আমরা, ঠিক আছে? এছাড়া আমাদের করার কিছু আমরা দোয়া করবো আপনাদের জন্য, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এখন আমি যাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো, তিনি হচ্ছেন সাংগঠনিক মানা লোক, আপসহীন লোক। আমাদের একটা সংগঠন ছিল, আপনারা জানেন, আপসহীনভাবে উনি সবসময় কাজ করে গেছেন, ওনার কথা না বললেই নয়। উনি খারাপ ব্যবহার আমার জানার মধ্যে কার কাছে করছে জানি না, উনি স্পষ্টবাদী লোক সবসময় ছিলেন, পথে ঘাটে হোক অফিসেও যখন দেখা হয়েছে যেটা ভুল আছে উনি স্পষ্ট বলে দিচ্ছেন। উনি বলতে কারো দ্বিধাদ্বন্দ্ব করি নাই, ঠিক আছে? সবসময়, এখনো গত পরশুদিন ওনার গেছি, উনি আমাদের জীবনের কথা বলতে ছিল, কীভাবে পথ প্রদর্শকের কাজ করতে হবে। আগেও যেরকম বলছে এখন আমার মনে হয় নাই যে একটু আন্তরিকতার ঘাটতি হয়েছে ওনার মাঝে। উনি আপন সেই ভাইয়ের মতোই যারা ছবিটা দেখাইলে রোডে গাড়ি রাস্তায়, এখনও সেরকম। এখন আমরা কথা বলবো মুসাদ্দেক হোসেন, মুসা স্যার, সাবেক ইনচার্জ চৌদ্দ জেলার, কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন না? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ভাই আব্দুল সালাম এতে হাসতেছে। আমার মনে হয় না যে আমি এখানকে বিদায় নিতে আসছি, আমার কিন্তু মনে হচ্ছে না একটু। আমি যেমন ছিলাম তেমনই আছি। সকলের সাথে দেখা হলে সেই আন্তরিক কথা বলি। এখন সালাম অনেকে আছে আর কি কথা বলি, সালাম দলাই ধরে ঘুরে যাবে। আমি এরকমই চাই, আমি এরকম যেন সকলের সঙ্গে কথা বলি, তেমন আমি কিন্তু বিদায় নিইনি, বিদায় নিব না। যেমন একবার চলে যাব, যাদের স্মরণ থাকে, মনে থাকে, দোয়া করবেন, আশীর্বাদ করবেন, এই আর কি। আর ভুল ভ্রান্তি সবারই। ধন্যবাদ আমাদের সাবেক ইনচার্জ মুসাদ্দেক হোসেন স্যার। এখন আমরা যার বক্তব্য দিয়ে দেবো, আরো দুজন আছেন যারা কথা বলবে না, তিনি শেষ কথা বলবে। মানুষ গানে বলে যে আপন মানুষ নাকি বেশি মানুষকে আপন মানুষের বেশি দুঃখ দেয়, আবার আপন মানুষ বেশি দুঃখ দেয়, বেশি কষ্ট দেয়, এরকম আমরা জানি থাকি, ঠিক আছে? কেউ কেউ বলে যে ভাই ভাইয়ের সাথে বেশি জ্ঞান জন্মাতে, আমি মনে করি তো তাই হওয়ার কথা, কারণ আমার ভাইয়ের সাথে বেশি সম্পর্ক হবে, কারণ আমার আমাদের বিশেষ অতিথি, আমাদের সংগঠনের প্রধান অতিথি, আমাদের আজকের সংগঠনের মধ্যে আমাদের নবনিযুক্ত ডাক্তার সাইদুজ্জামান জুয়েল স্যার উপস্থিত হয়েছে। আমরা আনন্দিত এর জন্য, আমাদের আনন্দ বলা যাবে না, বিরাট সম্প্রদায় যেহেতু স্যার সময় দিয়েছে এর জন্য আমরা আনন্দিত। যেটা বলতে গেছিলাম, আমাদের যিনি বক্তব্য দেবেন এমটিবি সাহেব, আমাদের ইউএসএফ স্যার কিন্তু মাঝে বলে গেছে আমাদের মিটিং মানে থাকাকালীন, যে সবচেয়ে বেশি কাজ কিন্তু আমাদের ওনার সাথে, আমাদের এমটিবি সাহেব। ঝগড়া বিবাদ সবসময় কিন্তু তার সাথেই হয়, যে ভাই যেহেতু তার সাথে আমার বেশি সম্পর্ক হয়, আবার ভাইয়ের সাথে জমি জমা নিয়ে বলি, টাকা পয়সা নিয়ে ভাইয়ের সাথেই জ্ঞান হয়। তো এক জায়গায় থাকলে এটা হতেই পারে, আসলে এটা অস্বাভাবিক কিছু না। তো দীর্ঘদিন উনি আমাদের সাথে সবসময় মানে উঠা বসা চলাফেরা, কি বলবো, অফিসের ম্যাক্সিমাম কাজ কিন্তু তার কাছে ছিল। তার কাছ থেকে আমরা শুনবো বিদায় বেলা। সে আমরা আগে দোয়া করি যে সে ভালো থাকুক, সুস্থ থাকুক। সে বিদায় বেলা কিছু বলুক আমাদের সম্পর্কে।
আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে এখানে আজ বিদায়ী অতিথি আছে কয়েকজন। আসলে এই অনুষ্ঠানটা আগে পরিচালিত ছিল, তো মাঝখানে 7-8 বছর ধরে হয় না। পরে আমারও শেষ সময় নতুন একজন দায়িত্ব ভালো আমার দায়িত্ব বুঝে দিতে হবে। তো আমি বিশেষ করে কামাল, ইমরান ওরা ওইদিকে ছিল, বললাম প্রথমে কয়েকজন পিকনিকের নাইট্রোমালকে আসলে ক্ষমা মহৎ ধর্ম, আমরা চেষ্টা করবো যার অবস্থান থেকে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। তো আমাদের বর্তমান যে ইনচার্জ নাজমা খাতুন, বিদায় বেলা উনি সংক্ষেপে কিছু বলবো। আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় অনুষ্ঠানে প্রথমে স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের মানে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ভুলেই গিয়েছিলাম যে মানে চাকরি শেষ হওয়ার পরে বিদায় অনুষ্ঠান হয়, আসলে আমি ভুলেই গেছি। আর তারপরে আমার কিছু ভুলও আছে, যেটা হয়তো আমার মানে ভাইয়েরা আমাকে বলছিল কে কে বিদায় হয়ে গেছে, আমি অবশ্য ব্যস্ত ছিলাম বিদায় আমি সবাইকে মানে বলতে পারিনি মানে মোট কতজন, আর অনেকের নাম ভুলেও গেছি। আমার সঙ্গে যারা এখানে আছে তা আমার সঙ্গেই 9 জন, আমরা একসঙ্গে চাকরিতে ঢুকেছি, 9 জনই আজ বিদায় হয়েছে, কিন্তু আমি ভুলে গেছি তাদের। আর এমনি আমি 1 সপ্তাহ ধরে একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আপনাদের সঙ্গে আমাদের আসলে বিদায় অনুষ্ঠান হলে আমাদের আরেকজন আছে এমটিপিআই নাহিদ কামাল সাহেব, ওনার পর মানে এগেনস্ট আমাদের আরেকজন যোগদান করছে। আমরা যদিও সবাই জানি যে সুদূর চতুর মেধাবী কিন্তু নাহিদ ভাই ছিল, যে কোনো সময় যে কোনো প্রশ্ন উত্তর চট করে দিয়ে দেয়। স্যার যেরকম বললেন যে বক্স কেন বাইরে, স্যার 10 জন রাখছে, এরকম করে যে ফুলে মানুষ বলে গন্ধ বেশি সেগুলো কাটা বেশি, হ্যাঁ, যেটা ঢিল মারে বেশি, ফলে যেটা মিষ্টি সেটা ঢিল মারে বেশি। ওনার সাথে উনি অনেকগুলো কাজ করছে, ঠিক আছে। তো ওনার মতোই করে আরেকজন আমাদের মতো যোগদান করছে, উনি ভালো কাজ করুক, মুজাহিদুল ইসলাম। তা আমি কয়েকজনকে ডেকে নিচ্ছি, সুলতান আহমেদ কচে বা নাম কেমন মনে করে না, এটা সাবরিনা চৌধুরী আসেন, সামলাম ভাই, তারপর বাকির আহমেদ, চলে আসেন ভুলতে ঠিক করবো না, চলে আসেন দ্রুত, চলে আসেন মিজান মামা ভাই, মুজাহিদ ভাই, বাকি ভাই ধরে আসেন, আপনারা আসেন। আচ্ছা মুজাহিদ ভাই কি আমাদের 2 মিনিট কথা বলতে, মুজাহিদ ভাই এবার সাথে আসসালামু আলাইকুম। উপজেলা ছাত্র পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন সদর গোপালগঞ্জের উদ্যোগে অবসরজনিত বিদায় সংবর্ধনা 2025, সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন স্যার ডাক্তার সাইদুজ্জামান জুয়েল স্যার, ভালোভাবে তাল মিলিয়ে চলতে পারি, কাজ করতে পারি, সেগুলো করবেন, ঠিক আছে। এখন আমাদের সমাপনী বক্তব্য শেষ পর্যায়ে আমাদের নবনিযুক্ত ইউএসএডিপিও ডাক্তার সাইদুজ্জামান জুয়েল স্যার, স্যারের প্রতি একটু কথা না বললেন না, সেটা হচ্ছে হলো স্যার কিন্তু সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। অনেকে আমরা অনেক কথা স্যারই বলে যে আমরা হয়তো কটু কথা বলে, স্যার কটু কথা না, স্যার যেটা বলে আসলে আইনের কথা বলে, নিয়মের কথা বলে, বিধির কথা বলে, ঠিক আছে। আমার কাছেও একসময় কোনো একটা স্যারের সাবজেক্ট বলি, একটা কাছে অন্যায় আবদার করছি স্যারের কাছে, স্যার বলছি না তুমি এটা এরকম করতে পারো না, এরকম করলে সবাই করতে হবে। কিন্তু পরে আমি চিন্তা করে দেখলাম আসলে তো স্যার যেটা বলছে এটাই সত্য, ঠিক আছে। স্যার তো আইনের প্রতি শ্রদ্ধাশীল, হয়তো আমার বললে আমি মনে করতাম না স্যার ভালো, আমার এই সুযোগটা দিয়েছে, অন্যায় সুযোগটা দিয়েছে, আমাকে ভালো লাগছে, কিন্তু না, স্যার সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, সবসময় আইনকে সামনে রাখে এবং আমাদের যারা আছি আমাদেরকেও ভালোবাসে স্যার। এখন যারা বিদায় চলে যাচ্ছে তাদের সম্পর্কে আমাদের স্যার কিছু বলবেন। শেষ করে দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসলে সত্যি কথা যে আজকে প্রোগ্রাম না, আমি তো এখানে অনেকদিন আছি, ঠিক আছে। আমি মানে আমার আসার পরে সবচেয়ে বড় প্রোগ্রাম এটা, ঠিক আছে। তো এটা আসলে এইটাই বোঝায় যে আমাদের স্বাস্থ্য সহকারীরা
তাদেরকে যারা ছেড়ে রিটায়ারমেন্টে গেছে বা যাচ্ছে তাদেরকে কত পছন্দ করতো সেই সময় কাজের সময়, ঠিক আছে। তো তার জন্য আসলে ধন্যবাদ। এরকম সবার সাথে সহমর্মিতা থাকবে, এটাই ভালো। এর মধ্যে যে কয়েকজনকে অবশ্য আমি চিনি আসার পরে হয়েছে, আসলে আমার কাছেও এটাই খুব মনে হইতো যে কেউ আসলে এত বছর চাকরি করছে, তার সাথে একটা মানে অফিসিয়ালি তার সাথে একটা দেখা করা, কারণ এতদিন রেগুলার দেখা হয়েছে, রেগুলার কথা হয়েছে, হ্যাঁ, এখন থেকে হয়তো দরকার ছাড়া হবে না, অ্যাটলিস্ট অফিসিয়াল এটা একটু ভালো লাগে। তো এটা তারপরে আমি আসার পরে তখন দীপা ম্যাডাম যখন আসছে, উনি কিন্তু এই ট্রেডিশন চালু করছেন, ঠিক আছে। আপনারা একটা বড় প্রোগ্রাম করছেন, থ্যাংক ইউ। কিন্তু নিপা ম্যাডাম থাকার পর এরপর থেকে মোটামুটি সবাই যারা রিটায়ারমেন্টে গেছে, নিপা ম্যাডাম, জুবায়ের স্যার, রাবেয়া স্যার, সবাই থাকাকালীন সবাই যে রিটায়ারমেন্ট গেছে সবাইকে কিন্তু উনি বিদায় সম্বর্ধনা জানাইছে আপনাদের সবার সহযোগিতায়। এবং আপনারা একসাথে এর আগে যারা পাইছে তাদেরকে সহ আপনারা ইনভাইট করছেন, এবং ধন্যবাদ। সবার সাথে একসাথে কাজ করতে পেরে আমার নিজের কাছেও ভালো লাগে, ঠিক আছে। আসলে যে আমি আজকে মান্থলি মিটিংয়েই বলতেছিলাম যে আমাদের সিনিয়র যারা আছে তাদেরকে সম্মান করতে হবে, কেন যে 2 দিন পরে আপনি যখন এখানে আসবেন তখন আপনার কাছে মনে হবে আমার জুনিয়রটা আমারে সম্মান করুক। এখন কি মনে হয়, আমি যখন ছোট ছিলাম তখন মনে হয় আই হাই কবে বড় হবো, তাইলে তো আমার এটা করা লাগবে না, এখনই করি আই হাই ছোটকালেই তো ভালো ছিলাম, ঠিক আছে। তো যাই হোক, সবার কাছ থেকে শেখার আছে, সবার কাছ থেকে। একেবারে সবচেয়ে খারাপ মানুষ যে, তারও দেখবেন তার মধ্যেও কোনো না কোনো ভালো গুণ আছে। তো আমরা সবাই তার ভালো গুণটা নিব, ভালো গুণটা নিয়ে এবং সেইভাবে তার প্রতি আমরা প্র্যাকটিস করবো।